दिवाकरम् ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ नमो श्री भगवते ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते 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 रामकृष्णाय नमः। जननीं शरदां देवीं रामकृष्ण जगद्गुरु पाद पद्मे सीता प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराय विवेकानंद सूरये सच्चितो सुको स्वरूपाय स्वामिने तापोहारिणे। ओम ভোরের ফুল শ্রীরামকৃষ্ণ কথা মতো প্রসঙ্গে কিছু বলি, তার আগে কল্পতরু প্রসঙ্গে বলবো। ঠাকুরে জয় গুরু জয় গুরু জয়। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। ঈশ্বর যে কল্পতরু একথা শ্রীরামকৃষ্ণ 1884 খ্রিস্টাব্দের 30 জুন দক্ষিণেশ্বরের কুঠিরে ওপরে ছাদ থেকে তার আহ্বান, তোরা সব কে কোথায় আছিস, আয় রে আয়। এইভাবে এই আহ্বান 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই ভাবের পুনরাবৃত্তি ঘটেছিল কাশীপুর উদ্যানবাটিতে। সমবেত কয়েকজন ভক্তকে অবলম্বন করে বিশ্ববাসীকে তার আশীর্বাদ এই বলে করেছিলেন যে আমাদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হয়ে গেলে তো সবই হয়ে গেল, আমাদের চৈতন্য চাই। তোমরা মান হুঁশ হও, তোমাদের মহিমা হুঁশ রাখো, তোমাদের ইন্দ্রিয় মন বুদ্ধাদি সর্বদা সঠিকভাবে কাজ করুক, কিন্তু তোমরা অসৎ কর্ম থেকে দূরে থাকো। মনে রেখো তোমরা অমৃতের সন্তান। অমৃত পান করো, অমৃত পান করো, অজর অমর আত্মার উপলব্ধি করে অচল অটল এবং শান্তিতে অবস্থান করো। কোন রকম দুর্বলতা বা অসৎ কর্মে গা ঠেলে দিও না। সর্বদা মানুষের কল্যাণ চিন্তা ও কর্মে মগ্ন থাকো, এটাই তোমার হচ্ছে মনুষ্যত্ব। শ্রীরামকৃষ্ণের কৃপার আকর্ষণে আমরা প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসবে পালন করে থাকি বাঞ্ছিত ফললাভের আশায়। তার বিশেষ আবির্ভাবের মূল তত্ত্বটি যদি আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি বা ধারণ করতে পারি, তবে সার্থক হবে আমাদের জীবন, সার্থক হবে এই উৎসব পালন করা কল্পতরু। অর্থাৎ আমরা তার প্রেরণা ও শক্তি লাভ করে তার লীলা স্মরণে ও ধ্যানে এবং ভাবের গভীরতার তার আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক, এই অনুভব করে যেন আমরা ধন্য হতে পারি। শ্রীরামকৃষ্ণ জীবনের মূল সূত্রটি হলো ঈশ্বর। ঠাকুর তাই বললেন, মনুষ্যত্ব
জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা মনুষ্যত্ব লাভ। আমাদের ঈশ্বর লাভ বা মনুষ্যত্ব লাভের সহজ পথ হলো ভক্তি যোগ, অর্থাৎ ভক্তি পথে আমরা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারবো। এবং আধ্যাত্মিক জীবন লাভ করতে পারলি তো আমরা তখনই অন্যের কথা চিন্তা করতে পারবো, ভাবতে পারবো ঈশ্বর যে সকল জীবের মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে যে তাদের আত্মরূপ বিরাজ করতে পারবো এবং আত্মারূপ করছে, তার পূজা করছে, তাদের পূজা করতে পারবো। মানুষের মধ্যে ঈশ্বরের পূজা কেমন ভাবে করব? আমরা কি চলমান মানুষকে বলবো যে একটু একটু দাঁড়িয়ে যান, তোমার পূজা করব না? এইভাবে নয়। মানুষকে কোথায় তার অভাব, শিক্ষা দীক্ষা, রোগের ওষুধ, কোথায় কি অভাব তার পূরণ করা, তার যদি অর্থের প্রয়োজন হয় কিছু অর্থ দেব, এই আর কি। এইভাবে মানুষের পূজা করতে হবে। মানুষই ভগবান, ঈশ্বর শুদ্ধ আত্মা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যার মধ্যে শুদ্ধ আত্মা আছে। এইভাবে রামকৃষ্ণ এভাবে নয়, ঠাকুর বলেছেন প্রতিটি জীবিত শিব, জীবের সেবাই তো মানুষের সেবা। প্রথমে দান করতে হবে, পারিত অভাবীর অভাব মোচন করতে হবে, তারা যদি দরিদ্র হয় তাদের কিছু অর্থ